আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠের ভিতরে। এখানে অনেক কৃষক ভাইয়েরা আপনার ওই মরিচের জমিতে সব কাজ করছে। তো দেখি তারা কিভাবে কাজ করছে বা তারা কি নিয়মে কি করছে, আমরা একটু দেখি ভাই। আপনারা সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ভাইয়েরা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম চাচা। মরিচ কে আপনি লাগাইছেন নাকি? জি। ও, তো মরিচ লাগাইছেন, এখন নিড়ানি দিচ্ছেন না? জি। ও, কবে থেকে মরিচের চাষ করেন? এই 2-4 বছর হলো। মানে 2-4 বছর ধরে মরিচ লাগাচ্ছেন না? কয়দিন হলো লাগানো মরিচের? এটা লাগাইনি মাস হয়ে আসলো। 1 মাস। জি। মানে 1 মাসের গাছ এরকম না? এইভাবেও বসে বসে মানে নিড়ানি দিচ্ছেন? জি। সাগর তার জমি। মানে এইভাবে ফর্সা করতে হয়? সারটার এখন পর্যন্ত কিছু দেননি? না। সার বিষ টিস কিছু দেননি না? কিছু দিইনি। এই লিড়াবো ফসাকের কাট দেবো। মানে এবার লিড়া সারি এরকম করি চকচই করি দাউলি দিয়ে লিড়া এবার সার দিই সব মাছ দেবো। সব মার দিবে, তাই তো? তাহলে বারবার কিরকম হয় মরিচ আপনার? ভালোই হয়। হ্যাঁ, ভালোই হয়। বারবার মরিচ ভালো হয়? কিরম টাকার বেচেন? হিসাব করতে পারবো না বাবা। ও, মানে এমনি ভালোই হয় বারবার মরিচ, তাই তো? চলেন, পাটের পোকা দিতে হবে বিষ। পাটে আরো কয়েকদিন পরে দিন, আর এই সাইজ হোক, বুঝতে পারবো না সময়। না, সেখন দিলে ভালো হবে। তো ভাইরা, এখানে আরো অনেক কৃষক ভাইরা মরিচের ক্ষেতে কাজ করছে, তার সাথেও আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কাজ করছেন নাকি? ওই একটা ভিডিও করছি, আপনারা মরিচের জমিতে কিভাবে কাজ করছেন, ঘাস টাস কিভাবে লিড়াচ্ছেন। হ্যাঁ, সেই ভিডিও করছি। হ্যাঁ, পাঠায়নি? এ আপনার নেটে বিভিন্ন সারা দেশের লোক নেটে দেখবে। তো এইভাবেই কি লিড়াচ্ছেন নাকি? সার মার কিছু দেননি? কয়দিন হলো লাগাইনি? দিনাভিষেক হইলো, মানে 20 দিন মতন হইলো। 20 দিন মতো। সার টার তো কিছু দেননি? না, এখনো 7 দিন। সার বিষ টিস কিছুই দেননি? না, এখনো সার বিষ কিছুই দিই। কি ছিল জমিতে? ভুট্টা ছিল। তো এইভাবে লিড়া দিয়ে এখন কি সার দিবেন? ফসফেটের পটাশ দেবো মনে করছি। মানে ফসফেট আর পটাশ দিবেন, মানে এইভাবে লিড়া সারি, তাই তো? এভাবে লিড়ি সারি ফসফেটের পটাশ দেবো, দি সারি মনে করছে যে 7 দিন মাটি দেবো। মানে এবার ফসফেট পটাশ দিয়ে সারি, তারপরে আবার সার দিয়ে লাইন টাইন দিবেন। লাইন টাইন দেবো। কবে থেকে চাচা মরিচ লাগাচ্ছেন আপনি? তা 10 বছর তো হবেই। মানে 10 বছর ধরে মরিচের চাষ করছেন না? হ্যাঁ, 10 বছর তো হবেই। কিরকম লাভ হয় মানে মরিচের আবার 10 বছর ধরে করে কিরকম কি বুঝতে লাভ পারেন? তোমার মরিচ যদি বৃষ্টিতে না ডুবে যায় ভালোই লাভ হবে। মানে 1 বিঘিতে 1 লাখ টাকা হবে। মানে কয় টাকা কেজি বেচলে 1 লাখ করে হবে? 50 কিলো বেচলে হবে। 50 টাকা কেজি বেচলে হবে? 50 কিলো বেচলে হবে। 50 টাকা কেজি বেচলেই হবে। তো তাহলে এবার কতটুক লাগাইছেন মরিচ? এই 1.5 বিঘি মতন। 100 বিঘি মতন মরিচ লাগাইছেন। তা দাদু আপনার ভুলি যাচ্ছেন নাকি ওখানে? হ্যাঁ, দাদু তো বন্ধুরা, আপনারা কৃষক চাচারের সাথে কথা বললো, দেখতে পেলেন। এবার দাদুর সাথে কথা বলি কি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। ও, মরিচের আবাদ তো করেছেন নাকি? হয় হয় একটু করেছি। হ্যাঁ, হ্যাঁ, কয়দিন হলো করেছেন? এই 20 দিন পোতা হলো। ও, মানে 20 দিন কেবল পোতা হলো না? পোতা হলো, হ্যাঁ। আপনার বয়স কত? 80 1 বছর কম হবে। তাহলে 80 1 বছর কম হবে। তাহলে কয় বছর হইলো আপনার মানে এই আবাদ করা? আবার তো হয় যেদিন মরি চাইছে পড়াই করি। জি জি। ভাগে ভাঁড়ে হয়তো কোনোবার হয়তো ঝকাশ মকাশ হয়ে হয়তো সব বনাশ হয়ে যায়, একবার ঝকাশ হইতে নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তে মানে ঝকাশ না হলে ভালো হবে, তাই তো? ভালো হবে, হ্যাঁ।
এমনি আপনার জীবনে কয় বছর হইলো করেছেন, মানে কয়বার করেছেন মরিচ? 20 বছর তো হবে অন্তত। ওকে তো 20 বছর 22 বছর তো মানে হবে। 80 বছর বয়সের মধ্যে 22 বছর পর্যন্ত মরিচ লাগাইছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে দাদা আপনার নাম কি বলেন? ডাক নাম শব্দুল, ভালো নাম হলো মান্নান। ভালো নাম হলো মান্নান আর ডাক নাম হলো শব্দুল, তাই তো? শব্দুল, হ্যাঁ। এখন তুমি কোনটা তো হোক, শব্দুলই ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রবকুল ভাই শব্দ শব্দুলই ভালো। মানে মিল্কের ছোঁয়া ছিল। তাহলে সারটার কবে দিবেন দাদা বলেন? ধুয়ে সার ভাই লিড়ি সারি, সার দি ভুঁই মাটি দিব। মানে লিডি শায়রি আপনার সার দি মাইটি তে কয়দিনে লাগবে লিড়াতে এরকম করে? 3 দিন লাগতে পারে। দিনের মধ্যে শেষ করে দিব, আল্লাহ যদি কোনো বেঘাত না করে। মানে 3 দিনের মধ্যেই মানে লিডি সার দিবেন, তাই তো? হ্যাঁ, তে একবার বীজ দিতে হবে যে একবার, হ্যাঁ, বীজ তো দিতেই হবে। মানে একবার বীজ যদি দেন তাহলে যে এই চারা গলা ধরেন আপনার যতই হোক, এই একবার রিডোমিল গোল্ড দিয়ে দিলে হুম, চারা গলা আপনার টেম্পার এসে যাবে বা পচকা রোগ টোগ আর আসবে না, আসবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? যতই আচ্ছা, বৃষ্টি বৃষ্টি হোক, তো একবার বীজ দিয়ে দিবেন। আচ্ছা। হ্যাঁ, সারটার যাই দেন একবার বীজ দিয়ে দেন, তাহলে পচকা লাগবে না। পচকাটা লাগবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পালেন আমি ফাঁকা মাঠের ভিতরে এসে কৃষক চাচারা বা ভাইয়েরা সবাই মরিচের চাষ করেছে, কীভাবে মরিচের পরিচর্যা করছে আমিও মাঠের থেকে আইসি দেখলাম। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।